আসসালামু আলাইকুম। আমরা আজকে ওয়েবসাইট সম্পর্কে একটা ধারণা নিব, ঠিক আছে? আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি অলরেডি, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আর যারা একেবারে বিসমিল্লাতে শুরু করবেন, হ্যাঁ, ইন ফিউচারে ফ্রিল্যান্সিং এর মতো কাজ করার মতো ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে, তারা এটা অবশ্যই দেখবেন। তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। আর যারা অলরেডি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শিখতেছেন তারাও দেখবেন, ঠিক আছে? সিম্পল। আমি একেবারে একদম একদম বেসিক থেকে শুরু করছি। ধরেন আমি একটা ফোল্ডার নিলাম, তার নাম হলো ওয়েবসাইট, ঠিক আছে? তো ওয়েবসাইটটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি এখানে কমান্ড লিখবো সিএমডি কোড স্পেস ডট দেওয়ার পরে আমি ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে চলে যাব, ঠিক আছে? যাওয়ার পরে এখানে আমি দুইটা জিনিস নিচ্ছি, একটা ফ্রেম আর একটা হলো ওয়েবসাইট ওয়ার্ক। অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমি হালকা একটু দেখাচ্ছি। আপনাদের তেমন কিছু বোঝার দরকার নাই, ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে এগুলি নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। আমি জাস্ট খালি একটা বেসিক আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনি আপনি বলতে আপনার ডেস্কটপ, ঠিক আছে? ধরেন এই জিনিসটাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে জিনিসটা, এটা হচ্ছে আপনার জিনিস। এখানে আমরা ওয়েবসাইট লেখার জন্য কোডিং করব, সিএসএস লিখবো, জাভাস্ক্রিপ্ট লিখে এরকম একটা ওয়েবসাইট দাঁড় করাবো, বানাবো। এখন ওয়েবসাইট বানাচ্ছেন, তাতে কি হয়েছে, কার কি লাভ হয়েছে, মানুষের কি লাভ হয়েছে, কেন বানাবেন, এটা কি করবেন, সেই জিনিসটা বলা আমার উদ্দেশ্য। আপনি ওয়েবসাইট বানাইলেন, কেমনে বানাইলেন সেটা পরের কথা। আপনি বানাইলেন, কি দিয়ে বানাইলেন? এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। এইচটিএমএল কি? ওয়েবে কাজ করার জন্য ওয়েবের মূল জিনিস হলো এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সিএসএস কি? ওয়েবকে স্টাইল দেওয়ার জন্য, ক্যাসকেডিং স্টাইল শিট। জাভাস্ক্রিপ্ট কি? ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য, অর্থাৎ প্রোগ্রামিং, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য জাভাস্ক্রিপ্ট, সিকিউরিটির জন্য, আপনার জিনিস আরেকজনে হ্যাকিং করে নিয়ে যাবে এগুলি দেওয়ার জন্য জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ ব্যাকএন্ডে পিছনে কাজ করার জন্য। উপরের এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা ওয়েবসাইটটা ডিজাইন করব, আর জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা তার ব্যাকএন্ডে তার ট্রানজাকশন গুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব। তো আমি বুঝলাম যে এই যে পেজটা আমরা বানাবো একটা ওয়েবসাইট, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আমার লাগবে, ঠিক আছে? ওকে, বুঝলাম। তো এখন এই যে আপনার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা ওয়েব সার্ভারে রাখতে হবে। প্রশ্ন করতে পারবেন সেটা আবার কি জিনিস? আপনি যে আপনার ল্যাপটপে এই যে ওয়েবসাইটটা বানাইলেন, এটা বানায় আপনার ল্যাপটপে রেখে দিলে তো কোনো কাজ হবে না। সারা পৃথিবীতে এমন একটা, এটা হচ্ছে ওয়ার্ল্ড, ঠিক আছে? সারা ওয়ার্ল্ডের মধ্যে এটা ধরেন পৃথিবী, এটা পৃথিবী। আমি যদি পৃথিবী বলি তাহলে বাংলাদেশ, আমেরিকা, ইউকে, লন্ডন, জার্মান, সিঙ্গাপুর, হোয়াটএভার, পৃথিবীতে যত কান্ট্রি আছে সব কান্ট্রিকে বোঝাচ্ছি। তো এটা ওয়ার্ল্ডের ম্যাপ। এই ওয়ার্ল্ডের ম্যাপে বিভিন্ন জায়গায় আপনার এই কম্পিউটারের মতো অনেক শক্তিশালী কম্পিউটার বিভিন্ন জায়গায় অসংখ্য লক্ষ লক্ষ কম্পিউটার রাখা আছে, যার ভিতরে ক্যাপাসিটি অনেক বড়। হুম, হাজার হাজার টেরাবাইট, হাজার লক্ষ লক্ষ টেরাবাইট পৃথিবীর বিভিন্ন জায়গায় রেখে দিচ্ছে। সেই জিনিসগুলা আপনার যে ওয়েবসাইটটা, সেটা এখানে অ্যাক্সেস নেবে, অর্থাৎ এই যে ওয়েব সার্ভার, সেই ওয়েব সার্ভারে কোনো একটা, আপনি যখন ওয়েবসাইট বানাবেন সেটা কোনো একটা নামে যার নাম হচ্ছে ডোমেইন। অর্থাৎ এই জায়গাতে আপনার যেমন ফেসবুক
ডট কম একটা ডোমেন, ইয়াহু ডট কম একটা ডোমেন, তারপরে গুগল ডট কম একটা ডোমেন। ঠিক আছে, এই যে জিনিসগুলো সেগুলি হচ্ছে আপনার এই পৃথিবীর মানচিত্রের ভিতরে বিভিন্ন নামে থাকে, যেটাকে বলা হয় অনলাইন ইন্টারনেট। ঠিক আছে, আপনি এটা বানানোর পরে কি দিয়ে বানাবেন? HTML CSS জাভাস্ক্রিপ্ট। কেমনে বানাবেন সেটা তো আমরা শিখবো। এই জিনিসটা আপনার এই পৃথিবীর যে মানচিত্র দেখতেছেন, এইটা ধরে নেন পৃথিবী। পৃথিবীতে কি আছে? অনেকগুলো দেশ আছে। আমেরিকা আছে, জার্মান আছে, সিঙ্গাপুর আছে, সুইজারল্যান্ড আছে, কত দেশ আমরা সেটা জানি। সেইখানে বিভিন্ন ওয়েব সার্ভার, এক এক দেশে হাজার হাজার ওয়েব সার্ভার রাখা আছে বিভিন্ন কোম্পানির। যেমন গুগল ওয়েব সার্ভার আছে, ইয়াহু ওয়েব সার্ভার আছে, ফেসবুক ওয়েব সার্ভার আছে, সবার ওয়েব সার্ভার আছে। যে ওয়েব সার্ভার গুলোর নাম হচ্ছে ডোমেন। ওকে, প্রশ্ন হচ্ছে এই যে পৃথিবীর এই জায়গায় প্রত্যেকটা ওয়েব সার্ভার কোনো একটা স্টোরেজের সাথে রিলেটেড, যার নাম হলো ডেটাবেজ সার্ভার, ডিবি। আমি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যারা কিছু না জেনে ওয়েব ডেভেলপমেন্ট, তারপরেও বিভিন্ন ধরনের ইন্টারনেট, অনলাইন, ডিজিটাল মার্কেটিং বলে যাই শিখেন না কেন, সেইগুলো আপনি বেসিকটা না জানলে তো সমস্যা। এখন এখানে যে ডোমেইনের যে জিনিসটা আছে, তাই না, এটাতে তার যে ভিতরে ডাটা থাকবে, আপনার ওয়েবসাইট তো মানে একটা ওয়েবসাইট বলতে অনেক কিছু থাকবে, ডেটা। সে ডেটার গুলো একটা ওজন আছে না, সে একটা জায়গা নিবে না। আপনি একটা গ্লাসের ভিতরে পানি রাখলে সেই পানি কত জায়গা দখল করবে না? সেই দখল করার জন্য এই ওয়েব সার্ভারে তো জায়গা কম, সেই জন্য কি করে, এটা আপনার শোরুম। আরে এটা হচ্ছে আপনার শোরুম, পাবলিককে দেখানোর জন্য এইখানে রেখে ডোমেন নাম দিয়ে পাবলিক দেখবে। যখন পৃথিবীর মানুষ আপনার ওয়েবসাইট এই ওয়েব সার্ভারে যখন গুগলে গিয়ে সার্চ দিয়ে এখানে ক্লিক করবে, তখন অটোমেটিকলি আপনার ওয়েব সার্ভারটা এই যে যেখানে গোলাঘর, যেখানে স্টোর, যেখানে রাখা আছে বিশাল বড়, যার নাম হচ্ছে ডিবি, ডেটাবেজ। আর এগুলি থাকে ডেটা সেন্টারে। বিভিন্ন ধরনের পৃথিবীতে ডেটা সেন্টারের নাম শুনেন নাই? সেই ডেটা সেন্টারের এই জিনিসগুলি রাখা হয়। কি রাখা হয়? আপনার প্রোডাক্ট, আপনার বিক্রি, আপনার ট্রানজাকশন, আপনার সেল, ছোট্ট ছোট্ট ফাইল আকারে সেগুলি সঞ্চিত বা এইখানে রাখা থাকে। ক্লিয়ার? আমি আবার ওভারভিউ দিচ্ছি। আপনি বানাইলেন ওয়েবসাইট, কি দিয়া বানাইলেন? HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়া আমরা ওয়েবসাইট বানালাম। তারপরে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইট বানানোর পরে সেটা ওয়েব বা ডোমেইন হোস্টিং নাম, ডোমেইন নামে যেখানে থাকে সেটা হলো গিয়ে ওয়ার্ল্ডের এখানে ওয়েব সার্ভারে থাকবে। সেই ওয়েব সার্ভারে যখন আপনার ডোমেইনটা থাকবে, তখন হোস্টিং মানে আপনার একটা জায়গার দরকার, তাই না? যার নাম হলো ডোমেন, যার নাম হলো হোস্টিং। হোস্টিং বলতে একটা জায়গা, ডেটাবেজ, ডিবি, যেখানে ডেটা সেন্টার সেখানে রাখবে। ঠিক আছে, এই যে পুরো প্রসেসটা, সেই প্রসেসটা যদি ক্লিয়ার না হয় তাহলে তো আপনার জন্য প্রবলেম হয়ে যাবে, তাই না, বুঝার। আবার বলছি, আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, কি দিয়ে বানাইলেন? HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে বানালেন। বানানোর পর এটা কি করবেন? আপনি কি রেখে দেবেন? না, আপনি পৃথিবীর মানুষকে দেখাবেন। পৃথিবীর মানুষকে দেখালে আপনার ডোমেন লাগবে। সেই ডোমেনটা কোথায়? ওয়েব সার্ভার লাগবে। ওয়েব সার্ভারে গেলাম, ওয়েব সার্ভারে তো শুধু শোরুম, সেইখানকার ওর সাথে আরেকটা কানেক্টেড থাকবে ডেটাবেজ বা ডিবি, ডেটাবেজ বা ডিবি যা ডেটা সেন্টারে থাকে। বিশাল বড় বড় র‍্যাক থাকে, বড় বড় আলমিরার মতো, তার ভিতরে এরকম বড় বড় হার্ড ডিস্ক থাকে, সেইখানে বিশাল বড় জিনিস থাকে। ঠিক আছে, তো এই যে প্রসেসটা, এখন প্রশ্ন হচ্ছে আপনি তো এখানে বানাইলেন, বানানোর পর এটা তো বন্ধ করে রাখবেন আপনার ল্যাপটপ, কিন্তু এই জায়গাতে বন্ধ হবে না, পৃথিবীর মানুষ আপনার প্রোডাক্টগুলো দেখবে। ঠিক আছে, তো এই যে পুরো প্রসেসটা, এটাই হচ্ছে আপনার ওয়েব সাইট কাজ করার হিস্ট্রি বা পদ্ধতি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কিভাবে এরকম একটা ওয়েবসাইট বানাবো। আর এইগুলি রাখা টাকা নিয়ে কোনো টেনশন নাই, হাজার হাজার কোটি কোটি মানুষ আছে, কেমনে রাখবেন কেমনে কি ওরাই বলে দিবে সব। আপনার কাজ শুধু এরকম ওয়েবসাইট বানানো।
ঠিক আছে? ওকে, এখন আমরা গতকালকে একটা অ্যাসাইনমেন্ট করছিলাম, যেটা হচ্ছে আপনার ধরেন একটা অ্যাসাইনমেন্ট আসছিল, সেটা হচ্ছে ধরেন আমরা অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম এরকম এরকম একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। অনেকেই আলহামদুলিল্লাহ খুব ভালো মতন করছেন। যে আমি একটা এরকম একটা ফ্রেম দিছিলাম, দেওয়ার পরে এটা কোডিং করে এটা বানাইছে, এর ভিতরে কালার হবে। হুম, আমি নেক্সট ভিডিওতে এটা বানাবো। হ্যাঁ, আপনাদের অনেক সময় লাগছে, কিন্তু আমি একটা টেকনিক দেখাবো কিভাবে আপনি বানাবেন। ঠিক আছে? বানানোর পরে কঠিন লাগবে না, একবারে সহজ হবে। আমি নেক্সট ভিডিওতে এটা বানাবো। আজকের উদ্দেশ্য ছিল আপনাদের ওয়েব সম্পর্কে বললাম। তারপরে নেক্সট ভিডিওতে আমি এটা বানাবো কোডিং করে। বানানোর পরে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ওয়েবসাইট কিভাবে বানানো হয়। ঠিক আছে? So thank you very much for watching this video. Bye bye.